সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই স্পেশাল খাওয়া দাওয়া। এবারের জামাই ষষ্ঠীতে পটলের এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। পটল দিয়ে আমরা অনেক রকম রান্না করে থাকি, আমার চ্যানেলেও অনেক রকম রান্না আছে, তবে আজ শেয়ার করব একদম ভিন্ন ধরনের পটলের একটি রেসিপি। নাম হচ্ছে গঙ্গা যমুনা পটল। এই গঙ্গা যমুনা পটল বানাবার জন্য নিয়েছি আমি বেশ বড় বড় সাইজের কয়েকটা পটল। তবে এখানে 500 গ্রাম পটল আছে। সাদা পটলগুলো ব্যবহার করবেন। সাদা পটলের ভেতরে বীজটা কম থাকে আর বেশ নরম এবং কচি হয়। পটলের দুদিকের মুখটা কেটে নিয়েছি। একদিকটা অল্প করে কাটছি আর একদিকটা একটু বেশি করে কাটছি। যে দিকটা বেশি করে কাটছি সেই দিকটা চামচের সাহায্যে, মানে চামচের পেছন দিকটার সাহায্যে পটলের ভেতরের বীজগুলোকে বের করে নেব। তবে এই সাদা পটলের ভেতরে কিন্তু খুব একটা বেশি বীজ হয় না, আর বীজগুলো হলেও পাকা হয় না। কিন্তু যেহেতু এর ভেতরে আমরা পুর ভরবো, সেই জন্য ভেতরের বীজগুলোকে বের করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, আমি একদম পরিষ্কার করে ভেতরের বীজগুলোকে বের করে নিচ্ছি। যদিও অল্প বিস্তর পটলের কোনো অংশ থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই। মোটামুটি আমরা বেশিরভাগটাই বের করে নিচ্ছি চামচের সাহায্যে। আর পটলের খোসা কিন্তু আমি ছাড়াইনি, পটলের গাটা চেঁচে নিয়েছি। এই সাদা পটল ভীষণ নরম হয়, তাই সম্পূর্ণ খোসা ছাড়াবার একেবারে প্রয়োজন নেই। আর দেখুন, ভালো করে ধুয়ে ভেতর পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি। এবারে হাফ চা চামচ পরিমাণে লবণ আমি পটলগুলোর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবুজ যে পটলগুলো হয় তার খোসা কিন্তু বেশ মোটা হয়। এই সাদা পটল কিনবার চেষ্টা করবেন, দেখবেন সাদা পটল ভীষণ নরম হয়। আর খোসাটা সম্পূর্ণ না ছাড়িয়ে ছুরি দিয়ে বা বটি দিয়ে ভালো করে চেঁচে নেবেন। এবারে পটলগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে লবণ মাখিয়ে রাখা পটলগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে উল্টে পাল্টে পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। পটল একটু বেশি সময় ধরে ভাজতে হবে যাতে পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। প্রথম ব্যাচের পটল ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই একই রকমভাবে সেকেন্ড ব্যাচের পটলগুলোকেও ভেজে তুলে নেব। পটলগুলোকে ভেজে ঠান্ডা করতে দিয়েছি। আর অপর দিকে নিয়েছি আমি ছোট সাইজের বাগদা চিংড়ি 500 গ্রাম পরিমাণে। চিংড়ির খোসা ছাড়ালে যথেষ্টই অল্প হয়ে যায়। এখানে 500 গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি আছে আর ছোট সাইজের নিয়েছি। এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। হলুদের ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতেও পারেন। পরে অবশ্য আমরা হলুদের ব্যবহার করব, তাই এখন আমি শুধুমাত্র লবণ দিয়ে মেখে রাখলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট হাফ কাপ পরিমাণে। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে। সাদা সর্ষের বদলে কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম পোস্ত, হাফ চা চামচ দিলাম লবণ, হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি চিনি, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আর ডেসিকেটেড কোকোনাটের বদলে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়ারও ব্যবহার করতে পারেন। সর্ষে, পোস্ত, নারকেল আমাদের খুব ভালো করে বাটা হয়ে গেছে। যদি জলটা বেশি হয়ে যায় তারও একটা উপায় বলে দেব। এবারে লবণ মাখিয়ে রাখা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ওই বেটে নেওয়া সর্ষে পোস্তটা। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর সামান্য একটু হলুদ দিয়ে এবারে ভালো করে মেখে নেব। ওই যে বললাম, সর্ষে পোস্ত বাটার সময় যদি জল বেশি হয়ে যায় তাহলে জলটা কমানোর জন্য আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আর যদি মোটামুটি জল আপনারা একদম ঠিকঠাক ব্যবহার করেন তাহলেও গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, দেখবেন স্বাদটা অসম্ভব ভালো হয়। চিংড়ির সাথে মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ভেজে নেওয়া পটলগুলোর মধ্যে এই মিশ্রণটা ভরে দেব।
মোটামুটি এক একটা পটলের মধ্যে আমি 4 থেকে 5টা চিংড়ি ভরছি, আর তার সাথে মশলা তো যাচ্ছেই। যেহেতু পটলের মধ্যে আমরা চিংড়িটা ভরবো, সেই জন্য চিংড়ির সাইজটা আমি ছোট ব্যবহার করেছি। চেষ্টা করবেন আপনারাও ছোট চিংড়ি ব্যবহার করতে। যদি ছোট চিংড়ি না পেয়ে থাকেন তাহলে বড় চিংড়ি কিনে এনে সেটাকে একটু ছোট টুকরো করে কেটে নেবেন। আর খুব বেশি ঠেসে ঠেসে কিন্তু পুর ভরবেন না। যদি বেশি ঠেসে ঠেসে পুর ভরা হয় তাহলে আবার যখন গ্রেভির মধ্যে দেওয়া হবে তখন দেখবেন ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। তাই একটু খালি রেখে আপনারা পুরটা ভরে নেবেন। আর কাঁচা চিংড়ি আমি ব্যবহার করছি। চিংড়ি আলাদা করে রান্না করে বা চিংড়ি ভেজে বা চিংড়ি বেটে কিন্তু ব্যবহার করবার প্রয়োজন নেই। প্রত্যেকটা পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে, আর একটুখানি করে আমি পটলগুলোকে খালি রেখেছি। গ্রেভির জন্য এবারে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসাথে মসৃণ করে বেটে নেব। যদি আপনাদের কাছে মিডিয়াম সাইজের পেঁয়াজ থাকে তাহলে আপনারা 2টো পেঁয়াজ ব্যবহার করবেন। যে কড়াইতে আমি পটল ভেজেছিলাম সেই পটল ভাজা তেলেই কিন্তু রান্নাটা করব। তবে তার মধ্যে আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটাকে দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি না, শুধুমাত্র জিরে ফোড়ন দিলাম। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো না থাকলে নর্মাল জিরের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরের গুঁড়োটা বেশি ব্যবহার করবেন, ধনে গুঁড়োটা কম ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো। 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে আবারও মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। অল্প অল্প করে জল মিশিয়ে মিনিট 7-8 সময় ধরে একটু সময় নিয়ে মশলাটাকে আমাদের ভালো করে কষাতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে। আর এই মিনিট 7-8 মশলাটা কষানোর সময়তে কিন্তু আমি অল্প অল্প করে জলও 2-3 বার ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। চিনি দিলে কিন্তু মিষ্টি ভাব হয় না, স্বাদটা ব্যালেন্স হয়। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো আমাদের রেডি। মশলা থেকে যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, তবে খুব বেশি জল দেবেন না। 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণে জল দিলাম আমি। আপনারা আপনাদের নিজেদের গ্রেভির প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করবেন, আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। যেহেতু জল ব্যবহার করেছি সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। এরপরে পুর ভরা পটলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটল গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি পটলগুলোকে সেদ্ধ করে নেব। 6 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আপনারা চাইলে আরেকটু আগেও দিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি।
তার সাথে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গঙ্গা যমুনা পটল। আশা করি তন্নির পাকশালার এই জামাই ষষ্ঠীর স্পেশাল গঙ্গা যমুনা পটলের রেসিপি আপনাদের ভালো লাগলে এই জামাই ষষ্ঠীতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে জামাইদের খাওয়ানোর অনুরোধ রইল। আর যাদের বাড়িতে জামাই নেই বা যাদের নিজেদের খেতে ইচ্ছে হয় তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও তন্নির পাকশালাতে নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।